আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনা করব উজুর ফজিলত এবং কোন নিয়মে উজু করলে জীবনের সমস্ত মাফ হয়ে যায়। উত্তর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উজু হলো ইমানের অর্ধেক। যেমন আলহামদুলিল্লাহ বললে আমলের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়ালহামদুলিল্লাহি বললে আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে এক দ্বারা পরিপূর্ণ করে দেয়। তেমনি যে পর্যন্ত মুমিনের উজু পানি পুষিবে, কিয়ামতের দিন সে পর্যন্ত তাহাকে অলঙ্কার পরানো হবে। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনি আরও বলেন, উত্তম রূপে উজু করলে শরীরে কোনো গুনাহই থাকতে পারে না। সুবহানাল্লাহ। এবং আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। উত্তম রূপে উজু করলে আগের গুনাহ এবং পিছনের গুনাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। নবীজি আরও ফরমান, উজুর মধ্যে 2 বার অঙ্গ ধুইলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, আর 3 বার অঙ্গ ধুইলে নবীগণের মতো সওয়াব পাওয়া যায় এবং উজু হলো। তিনি আরও ফরমান, উত্তম রূপে উজু করে খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লে সন্তান ভূমিষ্ঠের নেই নিষ্পাপ হয়ে যায়। যেমন তার শরীরে, ঠিক তেমনি তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তো আজকের এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কোনো মানুষ যদি উত্তম রূপে উজু করে, তাহলে 1 নম্বর হলো তার উজুর পানি যে পর্যন্ত পুষিবে, কিয়ামতের দিন তাকে ওই পর্যন্ত অলঙ্কার পরানো হবে। 2 নম্বর হলো উজু করলে শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। যে ব্যক্তি উজু করবে তার শরীরে কোনো গুনাহ থাকবে না। এবং 3 নম্বর হলো উজুর মধ্যে অঙ্গ 2 বার ধুলে দ্বিগুণ সওয়াব, এবং 3 বার ধুলে নবীগণের মতো উজু করা হবে। এবং খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লে উত্তম রূপে উজু করে খুশুখুজুর সঙ্গে নামাজ পড়লে একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেমন ওই সন্তানের শরীরে কোনো গুনাহ থাকে না, তেমনি ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই উত্তম রূপে উজু করবো। উত্তম রূপে উজু করার নিয়ম হলো যে প্রথমে 2 হাতের কবজি সহ 3 বার ধুত করা, এরপরে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত মুখ ধুত করা, এরপরে 2 হাতের কুনি সহ 3 বার ধুত করা, মাথাও 1 বার মাসাও করা, এরপরে 2 পায়ের টাকনি সহ 3 বার ধুত করা। এরপরে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় খেয়াল রাখা যে অঙ্গগুলা ঠিকমতো ভিজেছে কিনা, পানি পুষেছে কিনা। এরপরে উজুর ছিটা যাতে শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখা, এবং উজু শুরুতে দোয়া পড়া, উজু শেষে দোয়া পড়া, এবং উজু শেষে কালিমা সাদাত পড়া আকাশের দিকে তাকাইয়া। এরপর উজুর সময় কোনো কথাবার্তা না বলা। এ হলো উত্তম রূপে উজু করার নিয়ম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম রূপে উজু করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।